জি বাংলা কোথাও একটা ওই শব্দটা এনারা আছেন জানেন, আমি জোর করে নিয়ে এসেছিলাম। একটা হিন্দি চ্যানেলে আমি 2 ঘন্টা বাংলা সিরিয়াল শুরু করেছিলাম, সেখান থেকে আজকে একটা ইতিহাস হয়ে গেছে, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আমাদের গোটা ইন্ডাস্ট্রিটাই অ্যাকচুয়ালি আমাদের সংসার। তো সেখানে জি বাংলা তো সংসার বটেই, কারণ এমন কোনো আর্টিস্ট নেই যার জি এর সঙ্গে সম্পর্ক নেই। যে জি বাংলার টেলিভিশন শো করে না সেও কিন্তু নন ফিকশনগুলোতে আসে। কাজে জি এর সঙ্গে সম্পর্ক এই পুরো ইন্ডাস্ট্রির সমস্ত আর্টিস্টের। আমার বলার কিছু নেই। জি বাংলার সোনার সংসার এটা এই অনুষ্ঠানটা হয়, তবে আমার মনে হয় যে এই জি এর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বহুদিনের সম্পর্ক। মানে এই জি বাংলা কোথাও একটা ওই শব্দটা এনারা আছেন জানেন, আমি জোর করে নিয়ে এসেছিলাম। একটা হিন্দি চ্যানেলে আমি 2 ঘন্টা বাংলা সিরিয়াল শুরু করেছিলাম, সেখান থেকে আজকে একটা ইতিহাস হয়ে গেছে, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এবং এখানে যারা কাজ করেন সংসারে এই জন্যই যে তারা প্রায় পশ্চিমবাংলা বলবো না, সারা পৃথিবীর বাঙালির পরিবারের একজন হয়ে যায়, তাদের চরিত্রের নামে চেনে। তো সেটা আমাদের কাছে একটা অসাধারণ সময়, একটা অসাধারণ মুহূর্ত। আমার আন্তরিক শুভেচ্ছা জি বাংলা সোনার সংসার। অ্যাকচুয়ালি সংসার মানে এটা মানে জি বাংলা আক্ষরিক অর্থে নামটা দিয়েছে কারণ আমাদের গোটা ইন্ডাস্ট্রিটাই অ্যাকচুয়ালি আমাদের সংসার। তো সেখানে জি বাংলা তো সংসার বটেই, কারণ এমন কোনো আর্টিস্ট নেই যার জি এর সঙ্গে সম্পর্ক নেই। যে জি বাংলার টেলিভিশন শো করে না সেও কিন্তু নন ফিকশনগুলোতে আসে। কাজে জি এর সঙ্গে সম্পর্ক এই পুরো ইন্ডাস্ট্রির সমস্ত আর্টিস্টের, সেই জন্য এটা একটা বৃহত্তর সংসার। থ্যাংক ইউ।
সংসারে আজকে অনুষ্ঠানে আমি এসেছিলাম, আমাকে এক্ষুনি ফ্লাইট ধরতে হবে। সো মানে আমি সবসময় আসার চেষ্টা করি এবং ওরা খুব আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার পদ্মশ্রী পাওয়ার জন্য তারা আমাকে আজকে স্টেজে ডেকে ভেরি ইমোশনালি টাচ, তারা আমাকে সম্মান দিলেন এবং আমাদের জি বাংলার যারা কর্তৃপক্ষ যারা আছেন তারা আসলে মিনালি সন্ধ্যা গ্রেট মোমেন্ট, সত্যি কৃতজ্ঞ এবং সবাইকে আমার আন্তরিক